ভাইরা বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা কাফিল বলতে লাগলো, ও আমার কর্মচারী, ও আমার কর্মচারী, ও আমার বাড়ির লোকজন, এই মহিলাটাকে সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও, ফলের ব্যবস্থা করে দাও, জুসের ব্যবস্থা করে দাও, মাংসের ব্যবস্থা করে দাও, সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও, সুন্দর করে তার সাথে ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। ভাইরা বাবাজিরা, সুন্দর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল। মহিলাটা খাওয়া দাওয়া করে আল্লাহর কাছে শুধু ভিতরে ভিতরে কাঁদে, আল্লাহ, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বিইজ্জতি করলে তুমি করবে, আমার ইজ্জত দেবে তো তুমি দেবে। তো ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, তো ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক তুমি আল্লাহ, বিইজ্জতির মালিক তুমি আল্লাহ। আল্লাহ পাক, আমার ইজ্জতকে আপনার উপরে ছেড়ে দিলাম। ও নওজোয়ানেরা, যুবকেরা, রাত যত গভীর হয়ে গেল, কাফির বাজার থেকে মদ খেয়ে এসে, আপনার কিনা দামি দামি মদ খেয়ে এসে প্রতি নাইটে একটা করে মহিলার কাছটাকে লাগে, প্রত্যেকটা নাইটে একটা করে মেয়ে মানুষের কাছে সে যেত। ভাইরা বাবাজিরা, আজকের মহিলাটা নিজের পার্সোনাল রুমে চলে এসেছে। কাফির আপনার কিনা মদ পান করে এসে ঘরের ভিতরে প্রবেশ করেছে। ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে, মহিলাটা খাটের উপরে শুয়ে আছে। ও ভাইরা বাবাজিরা, মহিলাটা খাট থেকে উঠে বসলেন। উঠে বসে আপনার কিনা থরথর করে কাঁপতে লাগলেন, থরথর করে কাঁপতে লাগলেন। এত কাঁপা কাঁপে, এত কাঁপা কাঁদে, এত কাঁপা কাঁপে। ও নওজোয়ানেরা, কাফির একটা মার রাজ করে নিলেন। এই মহিলা তুমি কাঁপা বন্ধ করো। মহিলাটা তখন বলতে লাগলো, ভাই কাফির, আমি ইচ্ছা করে কাঁপি না, আমার কাঁপা বন্ধ হয় না, আমার কাঁপা বন্ধ হয় না। ওই সময় কাফির বলতে লাগলো, মহিলা রে, ও মহিলা, কেন তুমি এত কাঁদো, এত তুমি কাঁদো? মহিলাটা তখন বলতে লাগলো, ভাই কাফির, জীবনে আমার সতীত্ব আমি কাউকে দেইনি, আমার জীবনে এমন জায়গায় আমি কোনো সময় আসিনি। আজকের আমি এসেছি, আমি আমার আল্লাহর ভয়ে আমি থরথর করে কাঁপি, আমি আমার আল্লাহর ভয়ে থরথর করে কাঁপছি। ভাই কাফির, আপনি আমার কাঁপা বন্ধ করে দেন। এত সময় কাঁপতে লাগলো। ওর কাঁপাকাঁপি দেখে, কাঁপাকাঁপি দেখে কাফিলির মনে আমার আল্লাহ পাক ভয় ঢুকিয়ে দিল। কাফিল তখন বলতে লাগলো, ও মহিলা, জীবনে একটা বার তুমি আমার কাছে এসেছো, একটা ভুলের কারণে তুমি যদি এত কাঁপো, এত ভয় যদি তোমার ভিতরে এসে গেছে, আজ আমি জীবনে কত হাজার হাজার নারীর দেহ ভোগ করেছি, কত শত শত হাজার হাজার নারীর দেহ ভোগ করেছি, জীবনে কত মদ খেয়েছি, জীবনে কত মানুষের অত্যাচার করেছি, জুলুম করেছি, কেড়ে নিয়েছি, মারপিট করেছি, খুন খারাপি করেছি। আমি কাফির, তুমি যদি একটা ভুল করে এত যদি কাঁপো, আমি কাফির, এত অন্যায় করে আমার কত কাঁপুনি আসবে। ও মহিলা, তুমি চিন্তা করো না, আর তোমার কাঁপতে হবে না, আমি তোমার সতীত্ব নষ্ট করব না। বাবাজি, কাফির তখন বলতে লাগলো, ও মহিলা, তোমার কাঁপ দেখে আমিও কেঁদে উঠেছি, আমার অন্তরটা কেঁপে উঠেছে, আমার দিলটা কেঁপে উঠেছে, আমার অন্তরটা কেঁপে উঠেছে। ওরে মহিলা, আজ থেকে আমি আর কোনোদিন মদ পান করব না, আজ থেকে আমি আর কোনোদিন জিনা করব না। ওরে আল্লাহর বান্দা, তুমি একজন হাক্কানি রব্বানি বুজুর্গ আবেদা আল্লাহওয়ালা ব্যক্তি, তুমি আজ থেকে আমাকে নিয়ে চলে একটা বুজুর্গ ব্যক্তির হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে আমাকে তওবাতুল্লাহ করিয়ে দাও। বাবাজি, বনি ইসরাইল গোত্রের ঘটনা, নবী মুসা আলাইহিস সালামের আমলের ঘটনা। কাফির ওই পিরিয়ডে ওই মহিলাটার আপনার কিনা কাছ থেকে আমল সবক নিয়ে শেষ বয়সে আল্লাহর ওলি হয়ে গেল। আর একবার জোরে বলেন,
আপনাদের গ্রামে ওই মুরগি পোষে তো? আমার মা বোনেরা মুরগি পোষে তো? আচ্ছা, মুরগি পোষে তো ওই শিয়ালে ধরে তো মুরগি? কথা বলো, শিয়ালে। আচ্ছা, শিয়ালে মুরগি ধরে, আমার মা বোনেরা আমার গাল দেবে যে কি হুজুরির পাল্লায় পড়লো আজকে। শোনে, শিয়ালে মুরগি ধরে তো? আচ্ছা, শিয়ালে মুরগি ধরে, আমরা হুটপাট বেশি দোষ দেই কার, শিয়ালের না মুরগির? বলো, শিয়ালে মুরগি ধরে, আমরা দোষ দেই কার, শিয়ালের? মুরগির দোষ কোন সময় দেই? বলো, মুরগি দোষ কোন সময় দেই। এখন রাত বাজে কটা? ধরো 11:30, তাই তো? 11:30। আচ্ছা, এখন মুরগি থাকার কথা কোথায়? ডোবে তো? ডোব বলেন তো? ডোবে। এখন যদি ডোবে না থেকে তুমি যদি এখন রাস্তায় আড়ে বাড়ে হুক্কা হুট্টু মারামারি করো, তো শিয়ালের তো আড়ে বাড়ে রেস, ওর গালে তো অটোমেটিক পানি এর তো বাগে পেলি ধরবে তো। হ্যাঁ, তাহলে তোমার থাকার কথা কোথায়? ডোবের ভিতরে। তুমি এখনো ডোবে না গিয়ে তুমি রাস্তায় চরকি বাঘের মতন ঘুরতেছো। এখন এই জলসার দিনে যদি কোনো শিয়াল ধরে তোমার ঘাড় মোটকে দেয়, পরের দিন দোষ হবে কার? শিয়ালের দোষ হবে, মুরগির দোষ না। অঙ্ক ভুল করো না চাচা, অঙ্ক ভুল করো না। একটা ছেলে আর একটা মেয়ে তারা প্রেম করেছে, প্রেম করে এখন তাদের ভিতরে ইন্টু সব হয়ে গেছে, ঠিক আছে? এখন তো আর সে বাসর ঘর আসে, সে বাসর ঘর আর হয় না, তার আগে হয়ে যাচ্ছে। কথা বুঝলে? যুদ্ধ জয়লাভ হয়ে যাচ্ছে সব বাইরে ঘাটে। বাবাজি রাগ করেন না, বর্তমান সময়ে যে কন্ডিশন, এখন প্রেম ভালোবাসা করে তাদের ভিতরে সব যখন হয়ে গেছে, ছেলেটা এখন কাপ ফেলে দেয়, ওর কথা ভুলে গেছে, মোবাইল নাম্বার ব্লক করে দিয়েছে। ব্লক যখন করে দিয়েছে, মেয়েটার মাথা খারাপ, আমার ইজ্জত নষ্ট করেছে। তো গ্রামের মোড়ল আছে, মোড়লের কাছে গিয়েছে, ও মোড়ল সাহেব, আমার বিচার করতে হবে। কেন? তো অমুকের ছেলে অমুক আমার এই সর্বনাশটাই করেছে। তাই বিয়াদব আলী ডাকতো, বিয়াদব আলী ডাকা হলো, বিয়াদব আলী তুমি এই কাজটা করেছো? বিয়াদব আলী বলছে, স্যার, ও হুজুর, আমার চেনেন না, আমি কোন বংশের ছেলে, আমি এরকম একটা কাজ করতে পারি? মহিলাটা বলতেছে, ও হুজুর, আমি নিজে সাক্ষী, ও হারামখোর কত বড় চিটিংবাজ জানো, ওই সর্বনাশটা করেছে। কাজী সাহেব মোড়ল তখন বলছে, ও মা, তা শরিয়াতের বিচার করতে গেলি একটা সাক্ষী লাগে, তো তোমার তো কোনো সাক্ষী নেই, তাই বিচারটা করবে কি করে? মহিলাটা বলছে, আমি নিজে সাক্ষী। না, নিজে সাক্ষী হলে হবে না, একটা সাক্ষী তোমার জোগাড় করতে হবে। এইবার বাপ শোনো, বলে মহিলাটার বাড়ি পাঠিয়ে দিয়েছে, ছেলেটার বাড়ি পাঠিয়ে দিয়েছে, দিয়ে কিছুক্ষণ পরে লোক পাঠিয়ে বলছে, ও মা, চিন্তা করো না, তুমি কালকে আমার কাছে আসো, তুমি বাড়ি যাও। মেয়েটা বাড়ি চলে গেছে। এইবার মহিলা মোড়ল সাহেব কি করেছে, একটা 5 টাকার না, ওই মহিলাটা ডেকেছে, একটা লোক দিয়ে মহিলাটা ডেকেছে, এসেছে, এসে মোড়ল পকেট থেকে একটা 5 টাকার নোট বার করেছে, একদম নতুন কড়কড়ি লোটটা বার করে মেয়েটার কাছে দিয়েছে। দিয়ে বলছে, মা, এই লোটটা যেরকম দিচ্ছি সেই রকম করে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে আগামী কালকে নোটটা যেমন দিচ্ছি তেমন আমার কাছে নিয়ে আসবে। খবরদার যেন গুটকে না যায়, খবরদার যেন একটু কানা টানা না ছেড়ে, যদি কানা ছেড়ে বা গুটকে টুটকে যায় বা যদি টাকা না আনতে পারো, তাহলে কিন্তু বিচার তোমার বিপক্ষে যাবে, তুমি হবে আসামি। আর টাকাটা যেমন দিচ্ছি তেমন যদি আমার কাছে আনতে পারো, তাহলে কিন্তু তুমি বিচার পাবে, আসামি হবে ওই ছেলে। বলে মহিলাটা টাকালে, ভালো করে শুনবে, টাকাটালে বাড়ি গেছে, লে এমন একটা জায়গায়, সুন্দর জায়গায় রেখে দিয়েছে, গোপন জায়গা, জীবনে কেউ খুঁজে পাবে না। কিছুক্ষণ পরে এবার মোড়ল সাহেব বলতে এসে বিয়াদব আলীর ডাক, বিয়াদব আলী আছে, বলে, তা যে শয়তান, যা করেছিস মান সম্মান তো তোরও যাবে, আমাদেরও যাবে, তা এক কাজ কর, ওই মেয়েটার কাছে না একটা 5 টাকার নোট দিয়েছি, একে বলছে ছেলেটাকে, মহিলাটাকে একটা 5 টাকার নোট দিয়েছি, ওই 5 টাকার নোটটা কেড়ে নিয়ে আয়।
5 টাকার লোটটা কেড়ে নিয়ে। যদি না আনতে পারিস একটু তো কানা টানা পানা জাগলিয়া, যদি আনতে পারিস তাহলে তুই নির্দোষ, আর যদি না আনতে পারিস তাহলে তুই দোষী। এখন ছেলেটার মাথায় কাজ করে না, শালা এ কি সমস্যা বলে এবার সে আবার ঘুষঘুষ করে সকিনের কাছে গেছে। গজে সকিনা শোন, যা হওয়ার হয়ে গেছে বাদ দে, আজ থেকে তুই আমার আমি তোর, তুই আমার আমি তোর, বাদ দে, চল কবে রেজিস্ট্রি করবি বল, বিয়ে শাদী করবো চল। মেয়েটা বলতেছে শালা এরম করতেছ কেন, বলে ওর পাঁচ ছাড়ে না। বেয়াদবালি তখন বলছে এই দেখো কিনা তোর কাছে একটা 5 টাকার নোট আছে না, তা যে শয়তান তুই কি করে জানিস, তো এই দা তুই কি করিস না করিস তোর সাথে আমার দিলির টান, অন্তরের টান, তুই কি করছিস না করছিস সব আমি জানি, এই দা সব ভুলে যা, 5টা টাকা আমার দে। বলতে আমি মরে যাবো তো 5 টাকা দেবো না, মরে যাবো 5 টাকা দেবো না। ভালো, এইবার ছেলেটা পাত ছাড়ে না, এবার ঘুষঘুষ করতেছে। মেয়েটা বলতে তাই তো, টাকাটা যদি পেয়ে যায় বলে সেই জায়গাতে বের করে হাতের মুঠোয় রেখেছে, হাতের মুঠোয় রেখেছে। আর ছেলেটা সে মুঠো মানে টানাহাসড়া করতেছে, টাকাটা একটু কানা কাটবে, আর মেয়েটা মুঠো কোনো মতেই খোলে না, মুঠো কোনো মতেই খোলে না, টানা হাসড়া শুরু করেছে। এবার মেয়ে মানুষ তো কত সময় পারবে, মেয়ে মানুষ তো কত সময় পারবে। ও কি করেছে, সেই 5 টাকা নিয়ে ওই মুঠো ধরে সোজা মোড়লের কাছে চলে গেছে। বলছে মোড়ল সাহেব সে সর্বনাশ হয়ে গেছে, সে শয়তান কি করে জেনে ফেলেছে, সে এখন আমার পিছনে হারে হারে করে লেগেছে, সেই 5 টাকা নেবে। বলে এই লান আপনার টাকা, এ তো বড় দায়িত্ব, আমি পারবো না, এই লান তো জমা, টাকা কাটতে পারিনি তো, মাথা খারাপ, আমার কাছ থেকে টাকা কাটবে, ওর বুকির খাঁচায় ঝলকে দেবো, ওর বুকির খাঁচায় লাথি মেরে ওর বুকটা ঝাঁঝরা করে দেবো, আমার হাত থেকে টাকা নেবে। বলে টাকাটা দিয়ে দিল। তখন মোড়ল সাহেব দোমা এই টাকা কি করেছে, তাও যা হোক লিতে পারিনি তো, আমার কাছ থেকে টাকা নেবে। মোড়ল তখন বলছে মা, হাতের মুঠোর ভিতর থেকে একটা 5 টাকার লোট একটা বেটা ছেলের ক্ষমতা হলো না লোবার, ভালো করে বুঝবে, হাতের মুঠোর ভিতর থেকে একটা 5 টাকার লোট একটা বেটা ছেলের ক্ষমতা হলো না লোবার, তার বুকির পাঁজরের হাড় ভেঙে দেবে। আর তোমার অত ভিতরে গিয়ে অত মূল্যবান সম্পদটা নিল, তোমার পা কি তখন দাউদ খাতি গেল? কথা বুঝতে বাচ্চা है बा, थोड़ा थोड़ा समझता है। শ্যালের দোষ সবসময় দিও না, মুরগির 16 আনা দোষ, মুরগির 16 আনা দোষ। শ্যাল তো আকপেতি থাকবে। মহিলারা পর্দায় চলে যাও, বাড়ি চলে যাও, একটা রাস্তায় ছেলে পিলে থাকবে না, একটা থাকবে না। মুরগি থাকলে তো শ্যাল ঘরবি, মুরগি থাকলে শ্যাল ঘরবে না। মধু থাকলে মৌমাছি আসবে, তোমরা তো মধু। আল্লাহ নবী বলেছেন মহিলা হলো, আল্লাহ নবী বলেছে ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যত ভোগ আছে সমস্ত ভোগের ভিতরে সেরা বলবো একটা নারী, মহিলারা। আল্লাহ নবী বলেছেন মহিলারা হলো তেঁতুলের মতন, তেঁতুল। একটু অস করছে বাপ, কিছু মনে করে না, যাবো শোনো। তেঁতুল, আমার পকেটে এখন তেঁতুল আছে, আমি তেঁতুল বার করবো। তেঁতুল বার করার পরে এখানে বিভিন্ন বয়সের মানুষ বসে আছেন, 20 বছর, 30 বছর, 25 বছর, 40, 45, 50, 55, 60, 65 আছে তো আছে। তেঁতুল যখন আমি বার করব, প্রত্যেকের গালে পানি আসবে না, আসবে না? বলো আসবে, কারণ তেঁতুলের ক্রিয়া হলো আপনার গালে পানি আসবে। এখন আপনি বলেন এই যে আপনার গালে পানি চলে আসলো, এর জন্য দায়ী কেডা? এর জন্য দায়ী তেঁতুলের কি দোষ? তেঁতুল তো রেস আমার পকেটে, তাহলে আমি কি চুলকুনিতে তেঁতুল বার করলাম বাপ? আমার দোষ, আমার দোষ কার?
আমার দোষ। তেঁতুল আমি বার করলাম, আমি তেঁতুল বার করে খোলা ছাড়িয়ে আমি রাস্তাঘাটে চলছি বাবা। ও বাবাজি রাগ করেন না, ভুল আমাকে বুঝবেন না। আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের ভাবি জানেরা এরে এমন সাজ সাজবে, এমন ড্রেসপত্র পরবে, তেঁতুলের খোলা ছাড়িয়ে রাস্তা দিয়ে চলবে। নওজোয়ানেরা, যুবকেরা ওদের ড্রেসপত্র দেখে আপনার কিনা 60 বছর চাচারা পর্যন্ত তাকিয়ে থাকে। আসলে চাচার দোষ না, 55 বছরের চাচা তাকিয়ে থাকে, 20 বছরের ছেলেটা তাকিয়ে থাকে, 18 বছর, 15 বছর, 14 বছরের ছেলেরা তাকিয়ে থাকে ভাবির দিকে। ভাবির বয়স হয়ে গিয়েছে 30 বছর আর ছেলেটা 16 বছর বয়স। ভাবির ড্রেসপত্র দিকে 16 বছরের ছেলেটাও তাকিয়ে আছে। আসলে ছেলেটার দোষ না, দোষ হলো ভাবির সব কিনা ড্রেসপত্র। ভাবি যদি বোরকা পরতো, ভাবি যদি মুখটা ঢেকে নিত, ভাবি যদি পা ঢেকে নিত, ভাবি যদি বুকটা ঢেকে নিত, ভাবির বডির স্কার্টিং চেহারা, ভাবির বডির মাপ পত্র সব কিছু যদি ভাবি লুকিয়ে রাখতো, কখনো একটা যুবক ওই ভাবিটার দিকে তাকিয়ে খারাপ দৃষ্টিতে তাকাতো না। ও নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও মা বোনেরা রাগ করবেন না, ভুল আমাকে বুঝবেন না বাবু। গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী বলেছেন, ও নারীরা শোনো, একটা নারীর জন্য 4টে পুরুষ জাহান্নামে যাবে। আপনার জন্য আপনার স্বামী জাহান্নামে যাবে, আপনার জন্য আপনার বাপ জাহান্নামে যাবে, আপনার জন্য আপনার ভাইটা জাহান্নামে যাবে, আপনার জন্য আপনার ছেলেটা জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেছে জান্নাতের দরজার গায়ে স্পষ্ট লেখা থাকবে, আদাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা। দাইয়ুস ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। এখন প্রশ্ন হলো, দাইয়ুস বেনামাজিকে বলা হয় না, দাইয়ুস রোজা না রাখলে বলা হয় না, দাইয়ুস সুদ খেলে বলা হয় না, দাইয়ুস ঘুষ খেলে বলা হয় না, দাইয়ুস চুরি করলে বলা হয় না, দাইয়ুস এমনি করে হারাম খেলে বলা হয় না, দাইয়ুস লটারি কাটলে বলা হয় না, দাইয়ুস গান বাজনা শুনে মার্ডার করলে বলা হয় না। দাইয়ুস হলো ওই ব্যক্তিটা, যে ভাই, যে যুবক তার বোনটা বেপরদায় চলে, যে বোনটা মাথায় কাপড় দেয় না, বুকে কাপড় দেয় না, ওই বোনেরটার জন্য, ওই বোনের কারণে তার ভাইটা হলো দাইয়ুস। দাইয়ুস হলো ওই বাপটা, যে বাপ তার নিজের মেয়েকে পর্দায় রাখে না, ওই বাপটা হলো দাইয়ুস। দাইয়ুস হলো ওই স্বামীটা, যে স্বামী তার বিবিকে পর্দা রাখে না, যে স্বামী তার বিবিকে নিয়ে মেলায় যায়, নাগরদোলায় চড়ে বসে, যে স্বামী তার বিবিকে নিয়ে হাটে বাজারে ফুল মার্কেটে ঘুরে ঘুরে বেড়ায়, বিহায়ের যদি মতন মুসলমানের বাচ্চা বানাতে না যায় না, এক কথায় বিহায়ের মতো চলাফেরা করে, ওই বিবির কারণে ওই স্বামী জাহান্নামে যাবে। দাইয়ুস হলো ওই ছেলে, যে ছেলে তার নিজের মাকে পর্দায় রাখে না, মাকে এমনি করে বিহায়ের মতো চলাফেরা করা, ওই মায়ের জন্য ওই ছেলেটা হইল দাইয়ুস। আল্লাহ নবী বলেছেন, একটা নারীর কারণে 4টে পুরুষ জাহান্নামে যাবে। আব্বাজান ভাইজানেরা রাগ করেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আমি কাফিলের কথা বলছিলাম। কাফিল তওবা করেছিল, এমন তওবা করেছিল, এমন হেদায়েত করেছিল, আল্লাহ পাক তার ভিতরে এমন খৌফ ইলাহি দিয়েছিল। খোদার কসম করে বলি, আমার আল্লাহ পাক একটা মানুষকে হেদায়েতের জন্য সময় দেয়, সুযোগ দেয়। আমার আল্লাহ পাক সব পারে। আমার আল্লাহ বলে, যে বান্দা আমি আল্লাহ আমার কাছে হেদায়েত চায়, আমি আল্লাহ তাকে হেদায়েত দেই, আর যে হেদায়েত চাই না, আমি আল্লাহ তাকে হেদায়েত দেই না। সামনে রোজার মাস, যারা নিয়ত করবে আমি রোজা রাখবো, সামনে রোজার মাস, যারা নিয়ত করবে আমি
সেহরি খাবো, আমি তারাবি পড়বো, আমি এই একটা মাস 11টা মাস তো আমি বিন্দাস চলি, আমি একটা মাস আর বিড়ি খাবো না, আমি একটা মাস আর সুদ খাবো না, আমি একটা মাস আমি আর গান বাজনা শুনবো না, আমি একটা মাস আমি আর বেনামাজি হয়ে থাকবো না, আমি একটা মাস আমার খারাপ কাজটা আমি ছেড়ে দিয়ে আমি একটা মাস আমার আল্লাহর জন্য দেবো, আল্লাহর জন্য দেবো। এই যে হেদায়েতটা আপনি চাইবেন, আপনি অন্তর থেকে নিয়ত করবেন, এই নিয়ত করার পরেই আমার আল্লাহ পাক আপনাকে হেদায়েতের রাস্তা জানিয়ে দেবে। জোরে বলে, আরেকবার চলে হবে না, আরেকবার মহব্বতে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কবে তুমি হায় হুজুর তো তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, লোক তো পুরো একদম ট্যাপটাপ ভরে গিয়েছে। আমি তো চিন্তা করছিলাম যে সব ফাঁকা হয়ে গেল নাকি, আবার আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, চিন্তার কোনো কারণ নেই। হুজুর কেবলা একটু বাদেই চলে আসবে, জলসা বেশি সময় হবে না, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দুয়া সাবরসানি হবে, যত সময় চলে আসবে। ভাই আমাদের কাছে আজকে যিনি এসেছেন আওলাদে মুজাদ্দিদ ফুরফুরা শরীফকে আপনারা ভালোবাসেন? কথা বলেন, মানছেন? মানার মতো মানে। এখন কিছু দুজাবা মার্কা বেরিয়েছে, দুজাবা। আবার ভাই পলিটিক্সের কথা আমি জানি না, পলিটিক্স বুঝি না, করিও না। কথা বুঝেছেন? দাদা পীরকে মানি, দাদা পীরের আওলাদদেরকে ভালোবাসি। আমাদের ঈমান হলো আমাদের দাদা হুজুর। জোরে বলে, জোরে হবে না, চিল্লে হবে না। ফুরফুরা শরীফের কোনো হুজুর যদি আপনার ভালো না লাগলে আপনি তার সাথে চলবেন না, তার নামার নারায় দিতে হবে না, তার নিয়ে সমালোচনা করার দরকার নেই। আপনি তাকে কেন্দ্র করে আমার দাদা পীরকে ছোট বড় বলতে পারবেন না। এটা কিন্তু আপনার রুচিতে হবে না, আপনার রুচিতে হবে না। আজ বাংলার জমিনে দেখতে পাচ্ছেন না কি একটা ভয়াবহ, বাচ্চাদের খাবার জোগাড় করাতে পারে না, বাচ্চাদের একবেলা খেতে দেয় তো আর একবেলা দিতে পারে না, এমনি করে কয়েকদিন খাওয়া হয় না। এলাকায় খরা দেখা দিয়েছে, কোনো কাজ কাম নাই, মানুষের কাছে হাত বাতলে দেয় না, মানুষ সহযোগিতা করে না। ও নওজওয়ানেরা, ওই মহিলাটা উনি শুনেছে এলাকায় একজন বিরাট বড় মুস্তান, তার নাম হলো কাফিল। ওই কাফিলের দরবারে গিয়েছে, কাফিলের কাছে গিয়ে বলে, ভাই কাফিল, আমার 3টে বাচ্চা, আমার স্বামী নাই, আমি এত বড় অসহায়, আমি এত বড় গরিব। ও ভাই কাফিল, আমাকে কিছু সাহায্য, টাকা পয়সা দেন, আমাকে কিছু অর্থ দেন, আমার বাচ্চাদের মুখের কিছু আহারের ব্যবস্থা করি। কাফিল মহিলাটার দিকে তাকে বলল, হবে না, হবে না, আমি জীবনে মানুষকে দান করি না, আমি জীবনে মানুষকে সাহায্য করি না। মহিলাটা পা দুটো জড়িয়ে দেয়, বলে, কাফিল রে, আমার বাচ্চাদের খাওয়া হবে না, আমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালা মরে যাবে, আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকাবার মতো আমি মার সহ্য করতে পারি না। ওরে কাফিল, আমাকে দুটো সাহায্য করো, আমাকে তুমি ঋণ করো, আমাকে কিছু সহযোগিতা করো, ওই টাকাগুলো নিয়ে আমি আমার বাচ্চাদের খাবার ব্যবস্থা করব। ও মুসলমান, শুনে রেখে দেন, ওই সময় কাফিল কোনো মতেই দেয় না, কোনো মতেই হ্যাঁ করে না, আমি দিতে পারবো না, হ্যাঁ আমি তোমাকে দিতে পারি, বিনিময়
নয়, তুমি তো দেখতে শুনতে খুব সৌন্দর্য দেখতে, তোমার চেহারা ভালো, সুন্দর দেখতে তোমার। যদি তুমি পারো আজকে রাতে তুমি আমার বিছানায় চলে আসবে, সারা রাত তোমার সাথে মজ মস্তি করব। আগামী কালকে তুমি যত টাকা চাবে আমি সব তোমাকে দিয়ে দেব। মহিলাটাকে বলল, হ্যাঁ তুমি তো দেখতে খুব সুন্দর, স্বাস্থ্য চেহারাও ভালো, তোমার বয়সও কম, তা তুমি আমার বিছানায় আসবে, একটা রাত থাকবে, আগামী কালকে তুমি যত টাকা চাবে সব দেব। মহিলাটা নিরুপায়। মহিলাটা বললেন, কাফিল ঠিক আছে, আমাকে একটা দিন একটু সময় দেন, একটা দিন সময় দেন। মহিলাটা বাড়ি গেল। বাড়িতে গিয়ে নামাজের পাটি ফেরে, মহিলাটা আবেদা জাহেরা আল্লাহওয়ালা মানুষ। মহিলাটা বাড়িতে গিয়ে নামাজের পাটি দিয়ে সেজদায় পড়ে গেল। আল্লাহ আল্লাহ আমি কি করব, আল্লাহ আমার কোন রকম একটা ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ সত্যি যদি আমি আপনার নেককার বান্দি হই, আল্লাহ আপনি আমার সাথে থাকবেন এবং আপনি আমাকে আমার ইজ্জতকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কেডা? কথা বলো। আর আমাদের ঘরের বিবিরা এরা এখন ইজ্জতের মালিক, ওরা নিজেরাই। কথা বুঝলেন? ওরা ইজ্জত দিয়েছে অর্থের জন্য, ইজ্জতের হেফাজত করেছে, আর এখন স্বভাবে যাচ্ছে ইজ্জত দিতে। স্বভাব বুঝেন না? স্বভাবে টাকা কোনো পয়সা কড়ির কোনো কিছু তাও এখন যে দেহ যেন সব সস্তা হয়ে গেছে, হাটে বাজারে বস্তার মতো বিক্রি হচ্ছে। রাগ করছেন? কথা বলে বস্তার মতো বিক্রি হচ্ছে, এরপরে ঝুড়িতে বিক্রি হবে, মোড়ে মোড়ে বিক্রি হবে। আল্লাহ রসুল বলেছে এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, তোমার মেয়েটা ছোট জাঙ্গিয়া পরে বেড়াবে, ছোট জাঙ্গিয়া পরে রাস্তা দিয়ে বেড়াবে, আর ওই ছোট যে কি বল ছোট জামা, যেটা বেশি আর বলে, ওই ছোট জামা পরে ঘুরবে। তুমি বলবে, ও মা তা তুমি একটা ওন্না টোন্না নাও, ভালো জামা গায়ে দাও। মেয়ে তোমার মুখের উপরে জবাব দেবে, আব্বা এটা এখন ফ্যাশন, এটা এখন বর্তমান যুগের ফ্যাশন। আমাদের ঘরের ছেলে মেয়েরা এদের কিছু লেবাসপত্র এখন থেকে দেখতে পান, একটু বলবেন তো বলবেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে। তুমি জানো তোমাদের সেই যুগের কথা বাদ দাও, বাদ দাও, বাদ দাও। এখনকার ঘরের মেয়েরা জামা কাপড় পরলে চাচাকা লজ্জা লাগবে, চাচাকা লজ্জা লাগবে। আর ঘরের ষাঁড় কিছু আছে, গ্রামে কিছু ষাঁড় আছে, জানো ষাঁড়, ও ছেলে বলো মেয়ে বলো, কিছু কিছু ষাঁড় আছে, ষাঁড়। এ ষাঁড়ে কোনো লজ্জাও নেই, এটা উদম ঘুরতে উদম। কিছু কিছু গরু দেখবে আপনাদের দিকে, বড় বড় তো মাঠ আছে, গরু ছেড়ে দেওয়া থাকে না, ছেড়ে দেওয়া, হ্যাঁ, তার ইচ্ছা মতো ঘরে বাড়ি আসে, ইচ্ছা মতো। আমাদের ঘরের কিছু বউ আছে, আমাদের ঘরের কিছু ভাবি আছে, আমাদের ঘরে কিছু মেয়ে আছে, এরা উদম ষাঁড়ের মতো শুধু ঘুরতে। এরা শ্বশুরের পরোয়া করে না, স্বামীর পরোয়া করে না, পাড়া প্রতিবেশীর পরোয়া করে না, নিজের বাপ মার সম্মানের দিকে তাকায়। কথাগুলো রাগ করছেন বাবা? কথা বলো, হ্যাঁ রাগ করেন না, শোনা। তবে আপনাদের গ্রামের মা বোনের এরা সব ভালো, এরা সব ফাতেমা, খাদিজা, জোহরা, আয়েশা সব আল্লাহর ওলি গো বাবা। এরা এরা আমি সব আমাদের অধিকার কথা বলছি, চাচা বুঝতে পারছো? ঠিক আছে তো? হ্যাঁ শোনো, এইবার যেটা বলছিলাম, তো হযরতে কাফিল বললেন, ঠিক আছে। মহিলাটা আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, আল্লাহ সত্যি যদি তুমি আমার ইজ্জত হেফাজত করতে চাও, আল্লাহ আমার ইজ্জতের দায়ভার আপনার কাছে ছেড়ে দিলাম, আমি আপনাকে ছেড়ে দিলাম। চলে গেলেন। আগামী কালকে সকালবেলা মহিলাটার ইজ্জত নেবে, তার রুমে চলে গেল, তার পার্সোনাল যে ঘর আছে সেই ঘরে চলে গেল।